আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মমের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে সয়াবিন আলু দিয়ে রান্না করেছি। এই রান্নাটা কালার দেখুন, ঠিক মাংসের মতন খেতে লাগে। আপনারা বাড়িতে বানাবেন। এই রান্নাতে আমি কি নিচ্ছি দেখুন। বড় প্যাকেটের এক প্যাকেট আমি সয়াবিন ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 700 গ্রাম আলু ধুয়ে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। আমি 4টে বড় বড় পেঁয়াজ আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি করেই লাগবে। এখানে আমি এক বাটি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। কিছুটা গোটা গরম মশলা আমি থেঁতো করে দিয়ে দেবো। এখানে আমি এক বাটি আদা রসুন বাটা নিয়েছি। আর রাঁধতে রাঁধতে আমি কি মশলা নেবো আপনার ধরে দেখিয়ে দেবো। আমি এবার রান্নাটা চাপিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দেবো। কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে একটু তেলটা আমি চাইড়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলু ভেজে নেব। ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দেবো। 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে আলুটা আমি ভেজে নেব। বন্ধুরা, ভালো করে আলুটা আমি ভেজে নিয়েছি। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি এবার নামিয়ে নেব। এর মধ্যেই আমি সয়াবিনটা ভেজে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ নুন দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি এটা ভালো করে ভেজে নেব সব একসাথে। বন্ধুরা, সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তরকারিটা আমি রান্না করে নেব। গ্যাসটা আমি অন করে দেবো। আমি এবার কড়ার মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি 3টে তেজপাতা দিয়ে দেবো। গরম মশলাটা থেঁতিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো। গরম মশলাটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা টমেটো দিয়ে দেবো। 1 বাটি আমি টমেটো কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। 3 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। কেন, সয়াবিনের সময় তো আমি নুন দিয়েছিলাম, আর আলু ভাজার সময় তো নুন দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। ভাজা ধনে আমি 1 চামচ দিয়ে দেবো। অল্প আমি পানি দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায় কষাবার সময়। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলার কালার দেখুন কত সুন্দর এসেছে। মাংস রান্নাকেও ফেল করে দেবে। এই রান্নাটা আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। দুটো একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। সয়াবিন আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কেন, আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, বেশি কষালে ঘেঁটে যাবে। এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি বেশি ঝোল করব না, মাখা মাখা করব। দেখুন বন্ধুরা, আমি এতটাই ঝোল রেখেছি। এর মধ্যে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেবো। উপর দিয়ে আমি ধনেপাতা কুচনোটা দিয়ে দিচ্ছি।
ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। বন্ধুরা ভালো করে ঝোলটা ফুটে গেছে, এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর উপরে গরম মশলা 1 চামচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কালার দেখুন মাংসর মতন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা সেরকম করেই বানাবেন, এটা খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের ঘরে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।